বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৬ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটি আমল শুধুমাত্র আপনার জন্য। একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি যদি অনেক টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করতে পারবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা এক মুহূর্তে পরিশোধ করতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। আমি এত টাকা ঋণ ছিলাম, কেমন করে এত টাকা পরিশোধ করে দিলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে, আর আপনি যদি নিয়ম কানুন অনুযায়ী এই কাজটি অথবা এই দোয়াটি করেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থেকে থাকে। বন্ধুরা, তাই বলছি এই নিয়মটি অবশ্যই মেনে এই আমলটি করবেন। এই আমলটি করতে আপনাদের শুধুমাত্র ছোট্ট ছোট্ট দুইটি দোয়া জানতে হবে এবং কোরআনে কারিমের সবথেকে ছোট্ট একটি সূরা জানতে হবে। সূরাটি হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার একদম সহজ একটি সূরা। যারা পারেন না তাদের জন্য আমি এখানে বাংলাতে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শর্ত হলো পাক পবিত্র একটি জায়গাতে করতে হবে। এই আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও যে কোনো একটি পাক পবিত্র স্থানে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, অবশ্যই এই আমলটি করার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। এই আমলটি আপনারা কখন করবেন? এই আমলটি আপনারা শুধুমাত্র আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন। কেননা এই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকবেন। কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করেন। এটি একটি দোয়া কবুলের সময়। তাই বলছি, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট একটি আমল করবেন, তাহলে সবথেকে বেশি ফায়দা পাবেন। আর হ্যাঁ, এই আমলটি অবশ্যই খাস নিয়তে করবেন। আমলটির শুরুতে আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র ৭ বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ দরুদে ইব্রাহিম, সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ। দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি পাঠ করলেই হয়ে যাবে। আর যারা দরুদে ইব্রাহিম পাঠ করেন তারা দরুদে ইব্রাহিম পাঠ করতে পারবেন, কেননা দরুদে ইব্রাহিম অনেক গুরুত্বপূর্ণ একটি দরুদ। এই দরুদ শরীফ না পারলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ বার পাঠ করলেই হয়ে যাবে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা কাউসার মাত্র ৩ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর এই ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি আমি আবার বলছি, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি মাত্র ১১ বার পাঠ করবেন। আরেকটি দোয়া আছে, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটিও মাত্র ১১ বার পাঠ করবেন। এই দুইটি দোয়া ১১ বার পাঠ করার পরে আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র ৩ বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন, দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, সম্মানিত বন্ধুরা, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন। আপনার সংসারে আল্লাহর রহমত চলে আসবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।